ছন্দের হাটের দ্বিতীয় অক্ষরের জলসাঘরে ভূতের সন্ধানে গ্রন্থের প্রকাশ। ছন্দের হাটের উদ্যোগে অনুষ্ঠিত হল সাহিত্য সংস্কৃতির বিশেষ আসর দ্বিতীয় অক্ষরের জলসাঘর। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে একসঙ্গে প্রকাশিত হয় ১৯টি গ্রন্থ। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় আসে কবি আব্দুল সামাদ শেখের গল্পগ্রন্থ ভূতের সন্ধানে। গ্রন্থটির বিষয়বস্তু, গল্প বলার স্বতন্ত্র ভঙ্গি এবং পাঠকের কৌতূহল ধরে রাখার ক্ষমতার প্রশংসা করেন উপস্থিত সাহিত্যপ্রেমীরা। ছন্দের হাট পত্রিকার সম্পাদক মুয়াল্লিম জাহির বারাদি ভূতের সন্ধানে গ্রন্থটির প্রশংসা করে বলেন, আব্দুল সামাদ শেখের লেখায় গল্প বলার নিজস্বতা রয়েছে, যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহী করে রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপ্রসাদ মুখোপাধ্যায়, শেখ রমজান, নৈতি বিশ্বাস, শ্রী রামনারায়ণ জানা, বিজয় রায়, সঞ্জয় ঘোষ, তাপস চক্রবর্তী, অপূর্ব বিশ্বাস, মেঘনাথ বাহাদুর থাপা, নিলয় কুমার বিশ্বাস, আসিফ মোল্লা, শাকিল দফাদার, তরুণ কবি মহাদেশ শেখ, শিক্ষক সাবির, রেজিননগর সাহিত্য পরিষদের ফারুক সহ বিশিষ্ট সাহিত্যিক ও গুণীজনেরা। এদিন কবি ফজলুর রহমানের ৮টি গ্রন্থসহ মোট ১৯টি বই প্রকাশিত হয়। নতুন লেখক ও সাহিত্যকর্মীদের সৃষ্টিকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে উপস্থিত বিশিষ্টজনেরা সাধুবাদ জানান। সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় দ্বিতীয় অক্ষরের জলসাঘর হয়ে ওঠে এক প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন। আর সেই আসরে ভূতের সন্ধানের প্রকাশনা বাংলা গল্প সাহিত্যের পরিসরে যোগ করে নতুন এক প্রত্যাশার মাত্রা। অনুভূতি বলতে, আমি দীর্ঘদিন থেকে লেখালেখি করছি এবং এই জন্মদিন কথাটা অত আমার মাথায় ছিল না। হঠাৎ করে আমাদের ছন্দের হাট প্রকাশক জাহির বারাদি তারই মাথাতে আসে। সে বলে, এতগুলো বই যখন প্রকাশ করব তখন জন্মদিনটাও ওই দিন পালন হয়ে যাক, এই উপলক্ষেই এটা করা। এবং এই মুহূর্তে আমার আজকে প্রায় ৮টা বই প্রকাশ হলো আমার নিজের, তাছাড়া অন্যান্য আরও 10টা বই প্রকাশ হয়েছে। খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ। আরও ভালো লাগছে আমার বাড়িকে, আমি যেটাই করি এই সব অনুষ্ঠান বা এইসব ঝামেলা আমার বাড়ি সব সেটা মানিয়ে নেয়, তার কৃতিত্বটা তার। আমার নাম ফজলুর রহমান মণ্ডল। আজকে আমার একটা বই প্রকাশ হয়েছে ভূতের সন্ধানে। কবি ফজলুর রহমান এর জন্মদিন উপলক্ষে ছন্দের হাট কর্তৃক দ্বিতীয় অক্ষরের জলসাঘরে খুবই ভালো লাগছে যে এমন এক মহতি প্রোগ্রামে আমার বইটা প্রকাশ হয়েছে। এখানে আমার যে বই ভূতের সন্ধানে, সেখানে ভূতের সন্ধানে 10টি গল্প আছে। ভূতের সন্ধানের কারণ হচ্ছে, আমি মূলত ছাত্রছাত্রীদের পড়াই, তাদের কাছ থেকে বিভিন্ন ভূত বিষয়ক ধারণা আমি পেয়েছি, যেগুলো আমার বিজ্ঞানের দিক থেকে একদমই সঠিক মনে হয়নি। সেখান থেকেই আমি হঠাৎই আইডিয়া নিয়ে, ছাত্রছাত্রীদের কাছ থেকে আইডিয়া নিয়ে ভূতকে সন্ধান করতে করতে কিছু কাল্পনিকভাবে ভূতের সন্ধানে গল্প আমি লিখেছি। এটা আমি খুবই ভালোভাবে দেখছি এবং এটা একটা ইউনিক আইডিয়া বলে আমি মনে করছি। এর আগে আমি কোনোদিন দেখিনি যে এমনভাবে জন্মদিনকে উদযাপন করতে। আমার খুবই ভালো লাগছে যে জন্মদিনকে এত সুন্দরভাবে উদযাপন করা সাহিত্যের মধ্য দিয়ে খুবই ভালো লাগছে। আমার নাম আব্দুল সামাদ শেখ, বাড়ি পলাশী। বই প্রকাশটা প্রধান উদ্দেশ্য নয়, তবে তার কিছু বিধেয় অবশ্যই রয়েছে, যেগুলির কয়েকটির মধ্যে একটি হলো গ্রামীণ অঞ্চলে যে সাহিত্য ব্যাপক আকারে বা বড় আকারে আলোচনা হয়, সাহিত্যকে নিয়ে, সাহিত্যকে লালিত হয়, লালন করা যায়, সেটা বোঝানোর জন্যই এটা একটা প্রয়াস মাত্র। ছোটো থেকে শুনে এসেছি এবং এখনও শুনি, কলকাতায় না গেলে কেউ বড় কবি হতে পারে না বা সাহিত্যের স্বাদ চাকতে পারে না। সেটা কতটা যথার্থ বা কতটা সত্যতা বাছাই করিনি বা জানতেও চায় না। তবে তাদের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রেও আমি সবাইকে এটাই জানাতে চাই যে গ্রামীণ অঞ্চলে এবং পাড়া অজপাড়া গ্রামে থেকেও সাহিত্যকে লালন করা যায়, সাহিত্যের সেবা করা যায়, এই উদ্দেশ্য নিয়েই আজকের বই প্রকাশ তথা ছন্দের হাট কর্তৃক দ্বিতীয় জলসাঘর, অক্ষরে জলসাঘর প্রস্তুত করা। অবশ্যই কবি ফজলুর রহমান মণ্ডল, যিনি কবি হিসেবে সবার কাছে পরিচিত হলেও শুধু কবি নন, তিনি ছন্দের হাটের প্রতিষ্ঠা কাল থেকে একজন সুহৃদ বন্ধু। ছন্দের হাট তৈরি হয়েছে এক কথায় বলতে গেলে তার অদম্য ইচ্ছাশক্তি, তার জোড়াজুড়িতে, তার প্রেরণায়, তার সহযোগিতায়। আর এই কারণেই তার লেখাকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি এবং তার লেখা যেগুলো আমরা আজ পর্যন্ত প্রকাশ করেছি তা ছন্দের হাটকে অর্থনৈতিক দিক এবং সমাজে নামের দিক থেকে, দুই দিক থেকেই আমরা উঠতে পেরেছি। যে কারণে বিশেষভাবে আজ 65তম যে জন্মদিন আমরা পালন করলাম, তার কারণ কিছুদিন আগে থেকেই ওনার শরীরের অবস্থা ঘটছে, বেশ কিছুদিন ধরে অসুস্থতার মধ্যে গেছেন, কিছুদিন আগেও উনি অসুস্থ ছিলেন। আমরা এই বার্তাটুকু রাখতে চাইছি যে তিনি আমাদের জন্য যা করেছেন, এইটুকু তার কাছে বা তার জন্য করা খুবই সীমিত। আমার নাম মুয়াল্লিম জাহির বারাদি, আমি ছন্দের হাটের সম্পাদক এবং এখানেরই বাসিন্দা। আজকে মূলত যে অনুষ্ঠান সেটা হলো আমাদের সকলের প্রিয় কবি ও সম্পাদক
আমাদের নদিয়া জেলার মানুষ, অত্যন্ত একজন বিদগ্ধ সাহিত্য সংগঠক কবি ফজলুর রহমান মণ্ডলের 65তম আজকে জন্মদিবস ছিল। আজকে তার বসত বাড়িতেই সেই জন্মদিবস উপলক্ষে তার আটটি কাব্যগ্রন্থ আজকে প্রকাশিত হলো। এটা একটি অভিনব প্রয়াস বলে আমার কাছে মনে হয়েছে যে জন্মদিনকে স্মরণ রাখার জন্য কাব্যগ্রন্থের প্রকাশ এবং সাহিত্যবাসর, এটা একটা অত্যন্ত অভিনব প্রয়াস বলে আমার মনে হয়েছে। এটা সাহিত্যের দিক থেকে দেখতে গেলে অত্যন্ত একটি ইতিবাচক দিক আমার মনে হয়, কারণ কবি ফজলুর রহমান মণ্ডলের মতো একজন কথাশিল্পী যে কিনা গ্রামের একেবারে প্রান্তিক এলাকায় বসবাস করে এই সাহিত্য চর্চা নিরলসভাবে করে চলেছেন, এবং আমাদের মতো যারা তরুণ কবি সাহিত্যিক যারা আছেন এবং যারা লিখতে আসছেন তাদেরকে প্রতিনিয়তভাবে তিনি প্রভাবিত করছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন, এবং এই কারণেই তার সৃষ্টিশীলতার প্রভাবেই আমরা এখানে এসেছি। আমার নাম দিন মোহাম্মদ শেখ, সম্পাদক কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকা। আসলে কবি ফজলুর রহমান একদম প্রান্তিক গ্রাম, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেখা পড়েছি, কিন্তু এই যুগে এসেও যে একটা প্রান্তিক গ্রাম থেকে তার কবিতা শহরতলি মফস্বল সমস্ত জায়গাতে পৌঁছে দেওয়া এবং কবিতা নিয়েই বাঁচা যে মানুষটা আমরা দেখেছি, সে মানুষটা আজকে জন্মদিন কবি ফজলুর রহমান। আমরা আসতে পেরেছি জন্মদিনের শুভেচ্ছা জানাতে, খুব ভালো লাগছে। আমরা অনেকেই এসেছি এবং এই জন্মদিনে এত সুন্দর একটা অনুষ্ঠান, যে এতগুলো বই প্রকাশ এবং তার লেখা প্রায় 8টা বই আজকে প্রকাশিত হয়েছে, সত্যি খুব ভালো লাগার জন্যই আমরা এখানে এসেছি, ভালোবাসার টানে। আমার নাম সাবির শেখ।